মাস্টার ছাত্রকে বিজ্ঞান পড়াচ্ছে, ছাত্রগণ এদিকে ধান দেওয়া। যারা চিবিয়ে খায় তারা বাচ্চা প্রসব করে, যারা গিলে খায় তারা ডিম পায়। কি বললেন মাস্টার? যারা চিবিয়ে খায় তারা বাচ্চা প্রসব করে, যারা গিলে খায় তারা ডিম পায়। ও এই ব্যাপার। এক ছাত্র মনে মনে ভাবছে এইটা তো আগে জানতাম না, বাড়িতে যাই কত দূর কি হলো দেখি। বাড়িতে দুতলায় ঠাকুমা বসে থাকে, ঠাকুমার কাছে বলছে ঠাকুমা দাও। কি দেবো রে? ডিম দাও। আমি কোথায় পাবো? তোর বাবাকে বলবো বাজার থেকে কিনে এনে দেবে, বাজার থেকে কিনে এনে দেবে। নিজে যে ডিমগুলো পাচ্ছে যাচ্ছে কোথায়? আমি ডিম পারি তোকে কে শিখিয়েছে? কেন আমাদের মাস্টার শিখিয়েছে। তোদের মাস্টার শিখিয়েছে আমি ডিম পারি? বলে হ্যাঁ, ছত তোর মাস্টারের কাছে। ঠাকুমা কি করেছে? নাতির হাত ধরে স্কুলে এসে বলছে হে মাস্টার, আমার নাতিকে কি শিখিয়েছে? আমি ডিম পারি? বলে না ঠাকুমা, তা কেন শেখাবো? আমি বলেছিলাম যারা চিবিয়ে খায় তারা বাচ্চা প্রসব করে, যারা গিলে খায় তারা। ও ঠাকুমা, আপনার তো একটাও দাঁত নেই, আপনি তো গিলে খান। আপনার নাতি ভেবেছে আমার ঠাকুমা যখন গিলে খায়। ঠাকুমা রাধে 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 তেরি রাধে রাধে, রাধে 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 তেরি রাধে রাধে, রাধে 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 তেরি রাধে রাধে, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে তেরি রাধে রাধে বল, রাধে 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 রাধে বল, রাধে রাধে। 12টা বছর ধরে নারায়ণের তপস্যা করছে। 12টা বছর ধরে নারায়ণ এক পা যাচ্ছে, 5 পা পেছুচ্ছে। অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তোমার মনটা একটা উদাস উদাস ভাব কেন গো? কি হয়েছে তোমার? আরে বলবে তো কি হয়েছে? অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তোমার মনটা উদাস উদাস ভাব। কি হয়েছে তোমার? কে কথাটা বলছে? লক্ষ্মী। কাকে বলছে? নারায়ণকে। তোমার মনটা উদাস উদাস ভাব কেন? বলে লক্ষ্মী 12টা বছর ধরে এক ব্রাহ্মণের ছেলে ডাকছে, আমি যাব না ভাবছি। আগে যাও, আগে যাও। তুমি নারদকে কি বলেছিলে? না হাম কৃষ্ণামে বৈকুণ্ঠে যদি না হৃদয় নাচ মদ ভক্ত তত্ত্বর গায়ন্তি তখন কৃষ্ণামে হে নারদ। তাহলে 12টা বছর ধরে এক ব্রাহ্মণের ছেলে ডাকছে, তুমি যাবো না ভাবছো। যাও। যেই নারায়ণ এক পা বাড়িয়েছে, লক্ষ্মী তখন বলছে দাঁড়াও প্রভু, ভক্তের কাছে যাচ্ছ, ভক্তকে বড় দিও, ভক্তকে এমন কোনো বর দিও না আমার চোখ দিয়ে জল বেরোবে সেই রকম যেন ভক্তকে বর দিও। নারায়ণ বলছে লক্ষ্মী আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের নয়ন বাড়ি আমি সহ্য করতে না। রাধে রাধে। আচ্ছা এরা এখানে কারা কারা ভগবানকে দেখেছেন? হাত তুলুন তো। ভগবানকে নিজের চোখে দেখেছেন? আচ্ছা কারা কারা ভগবানকে দেখতে চান? হাত তুলুন তো। সবাই দেখতে চায়? সবাই দেখতে চান তো? আমি দেখি দেবো। একটা কাজ করতে হবে, পারবেন সেটা? কালকে যে যার বাড়িতে গিয়ে 3 ঘন্টা জলে ডুবে থাকবেন, ভগবানের দর্শন হয়ে যাবে, একবারে হরি বল হয়ে যাবে। আরে বাবা 3 ঘন্টা জলে ডুবে। কোন জলে? পুকুরের জলে নয়, নদীর জল নয়, সাগরের জল নয়, গঙ্গার জল নয়, নয়ন জলে যদি ডুবতে পারো ভগবানের দর্শন হয়ে যায়। হরি হরি বল, হরি হরি বল। কিন্তু আমরা নয়ন জলে ডুবতে পারি না। পারি গো? পারি না। সুতবা ব্রাহ্মণের কাছে যাচ্ছে কে? নারায়ণ। এখানে লক্ষ্মী নারদকে ডেকে বলছে, নারদ বলো মা, আমাদের প্রভু সুতবা ব্রাহ্মণকে বর দিতে গেছে, তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয়, সেটা দেখবি, শুনবি, আর আমার কানে ডেলিভারি। নারদ বলছে মা এই কাজগুলো আমি এক্সপার্ট বটে। যেই সুতবা ব্রাহ্মণের কাছে, এই সুতবা বল কি বলছে? বড়ই আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে বধূরূপে। বড়ই আশা জেগেছে,
নারায়ণের স্ত্রীকে, লক্ষ্মী আমার স্ত্রীকে তুই বধূরূপে পেতে চাস? যদি পাই, এ জন্মে যদি না হয় এর পরের জন্ম যদি পাই, কি করবো জানো? তাহারে সাজাবো নূতন সাজে, তাহারে রাখিব হৃদয় মাঝে, তাহারে সাজাবো আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে, বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, এলো আমার সামনে থেকে, আমার সামনে থেকে তো দূর হয়ে যাও, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। ভক্তমণ্ডলী মায়েরা, বাবা কোনোদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? কোনোদিন শুনেছেন ভগবান ভক্তকে বলবে বেরো দূর হ? কিন্তু কোনোদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? ভালো করে মায়েরা ধ্যান দিন। ভগবান বারবার ভক্তকে বলবে দূর হয়ে যা, দূর হয়ে যা। ভগবান বারবার বলার অধিকার আছে ভগবানের, কিন্তু ভক্তের অধিকার আছে যে ভগবানকে বলবে বেরো দূর হ। এটা কোন ভক্তি? ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয়, এটা কোন ভক্তি? ভালো করে তত্ত্বটা ধ্যান দিন। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, অবগত হন। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করা হয়েছে 9টা, যেটা আমরা বলি নবদিতা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তিটা কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে দেখে বলছে, মা মন তো তুইও খা আমিও খাই, মন্ত্র কিছু জানি না, আমি মন্ত্রটা কিছুই জানি না, আমি মন্ত্রটা কিছুই জানি না, আমি জানি শুধু তুমি মা, জগৎ জননী বিপদকারিণী, জগৎ জননী বিপদকারিণী, জগৎ জননী বিপদকারিণী, তুই কি মাতা আমি মন্ত্রটা কিছুই জানি না, আমি মন্ত্রটা কিছুই জানি না। এই হচ্ছে শুদ্ধ ভক্তি। মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। সেই নারায়ণ চলে যাচ্ছে, সুত বাবা আমার বলছে, দাঁড়াও প্রভু, একটু দাঁড়াও, আমি তোমার লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই। আমার কিন্তু মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই, তুমি দিলে না। তুমি হতে পারো ভগবান, তোমার কাছে অনেক শক্তি আছে, তার থেকে বেশি শক্তি আমার কাছে আছে। আমার এই চোখের জল, এই চোখের জল দিয়ে আমি লক্ষ্মীকে একদিন কেঁদে দেব। নারায়ণ চলে গেল, সুত বাবা মন আবার তপস্যা শুরু করেছে, থাকতে পারলো না নারায়ণ। এই সুত বাবা বল কি বলছে, আমি লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই, এই যুগে নয়, আগামী দাপর যুগে বৈবস্বত মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধা রূপে জন্ম নেবে।
তোর জন্ম হবে ঘোষ কুলে, তোর নাম হবে আয়ান ঘোষ। সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। এত ভক্তের সঙ্গে ভগবানের যে কথোপকথন গাছের আড়াল থেকে লুকিয়ে দেখলো দেবর্ষি নারদ। লক্ষ্মীর কানে যেই শ্রবণ করিয়েছে, লক্ষ্মী তখন ক্রোধে রাগান্বিত। যেই নারায়ণ এসেছে, লক্ষ্মী তখন বলছে, প্রভু এই জন্য সব তোমাকে বলে ভক্তাধীন ভগবান, এই জন্য তোমাকে সবাই বলে ভক্তাবৎসল ভগবান। তুমি ভক্তের জন্য নিজের স্ত্রীকেও দান করে দিতে পারো। আমার মা হবে কে? তোমার মা হবে দাপর যুগে, তোমার মা হবে কৃত্তিকা। আমি কৃত্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে জন্ম নেবে? আমি কারু গর্ভে জন্ম নেব না। তুমি কার উপরে বসে থাকো জানো? পদ্মাসন। পদ্ম ফুলের উপরে বসে থাকে নারায়ণ। সেই পদ্ম ফুলের নলা বিশেষ থেকে আর একটা পদ্ম ফুল জন্ম নেবে। সেই পদ্ম ফুল থেকে আমার জন্ম হবে। আর জন্ম নেবার সাথে সাথে আমি যেন তোমাকে দেখতে পাই। নারায়ণ তখন বলছে, পারি না। যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে, জন্ম নেবার সাথে সাথে আমাকে দেখতে পাবে না। লক্ষ্মী তখন বললো, তাহলে শুনে রাখো বাবু, জন্ম নেবার সাথে সাথে যদি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না। আমি অন্ধ হয়ে থাকি। তাহলে কবে নয়ন মিলে তাকাবে? না যেদিন তুমি আমার গায়ে স্পর্শ করবে, সেদিন আমি নয়ন মিলে তাকাবো। এবার একটা কথা বলবো বহু, কি? যেদিন আমার স্বামী আমাকে বিয়ে করতে আসবে, এই মালাটা আমি তোমার গলায় দিতে চাই। নারায়ণ মনে মনে ভাবছি, এটাও তো গন্ডগোল ঘটাল। শোনো লক্ষ্মী, সম্পর্কে আয়ান ঘোষ হবে আমার মামা। মামা যেদিন তোমার গলায় মালাটা পরাতে যাবে, না না না, আমি আগে পরাবো। বেশ, তুমি যখন মামার গলায় মালাটা পরাতে যাবে, তোমাদের আমি মামার সঙ্গে কোলবর হয়ে যাব। কোলবর মানে নিদবর। নিদবর কেন সঙ্গে নিয়ে যায় বুঝতে পারছেন? এবার তুমি যখন মামার গলায় মালাতে পরাতে যাবে, তোমাদের দুজনের মাঝখান থেকে আমি মাথাটাকে, মালাটা আমার গলায় এসে পড়বে। আর কি চাই? এই যুগে সুত বাবাকে একবার দেখতে চাই। সে তো হবে তোমার প্রতি, হবে আমার প্রতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মত। স্বামীদের কথা যে শুনে না কানে, পরাণ যায় তার হ্যাঁচ কাটানো। ওই জন্য মাইকে বলেছি, স্বামীদের কথা শোনো শোনো, কিছুতেই শুনবে না। হ্যাঁ, কতবার বলেছি, কিছুতেই শুনবে না। যেই ওমা, যেই সুতবা ব্রাহ্মণের কাছে যাচ্ছে লক্ষ্মী, সুতবা ব্রাহ্মণ লক্ষ্মীকে দেখে বলছে, আমার মা 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 এসেছে, আরেকবার বল মা। যাকে মা বলছিস তাকে আবার বধূরূপে পেতে চাস? মা, আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা নেই, কিন্তু আমি তোমাকে স্ত্রী রূপে লাভ করতে চাই। আমি তো অভিশাপ দেব, যেদিন তুই আয়ন, আমি তো অভিশাপ দেব, যেদিন তুই আয়ন ঘোষ রূপে জন্ম নিবি, আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংসক। নপুংসক, নপুংসক, তোর পৌরসত্ব থাকবে না। আমি তোমাকে মা বলেছি, ছেলেকে অভিশাপ দিলে, তুমি যখন ছেলেকে একটা অভিশাপ দিলে, ছেলে তোমাকে দুটো অভিশাপ দেবে। যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে, আমার তীব্র অভিশাপে তোমাকে সবাই বলবে, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা।
জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। এটা একটা অভিশাপ। দ্বিতীয় অভিশাপ, যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে তোমাকে কেউ মা বলে ডাকবে না। রাধারানীকে মা বলে গো মা, অভিশাপটা দিল কে? সুতপা ব্রাহ্মণ। এখানে কীর্তিকা সখী দিকে ভাই সখী শোন 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 এদিকে শোন, এদিকে শোন। ওই যমুনার জলের দিকে তাকিয়ে দেখেছিস? ওই পদ্মফুল টেনে দিবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই পারবি না? এই সখী তুই পারবি? তুই সাঁতার জানিস না? এই সখী তুই পারবি? আমাকে বলিস না রে, আমার 4-5 জ্বর, জলে নামা নিষেধ। শোন, যে পদ্মফুলটা এনে দিবি তাকেই গজমতি মালাটা দিয়ে দেব। এই আমার জ্বর ছেড়ে গেছে, আমি যাবো তোরায়। কলিযুগে ঘুষ দেবেন কাজ হবে, ঘুষ দেবেন না কাজ হবে না। ভাই ভাই মিল নাই, রুখা মাথায় তেল নাই, বড় লোকেদের জেল নাই, গরিব লোক যদি কোর্টে যায় তার বেল নাই। এখন ঘুষ দিয়ে সবাই পাস, কেউ আর ফেল নাই। এই তো আমাদের কলিযুগ। কলিযুগে ঘুষ দেবেন কাজ। শোন, জয় গজমতি মালাটা দিয়ে দেবে বলেছে। ও গো যত সখী গণই আছে ঝাঁপে দিল গলে, যত সখী গণই দিল জলে, যত সখী গণই আয় ঝাঁপ দিল জলে। যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে। এনে দিলাম, এনে দিলাম, এনে দিলাম, এনে দিলাম। যমুনার জল হইতে পদ্ম এনে দিলাম, যমুনার জল হইতে পদ্ম এনে দিলাম। যত সখী গণই আছে ঝাঁপে দিল গলে, আমি যত সখী গণই আছে ঝাঁপ দিল জলে, যত সখী গণই আয় ঝাঁপ দিল জলে। যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে। এনে দিলাম, এনে দিলাম, পদ্ম এনে দিলাম, এনে দিলাম, পদ্ম এনে দিলাম। এই যে মা পদ্মফুলটা এনে দিলে কি দেবে বলেছিল? গজমতি মালা। সখীরা বলছে গজ চাই না, গজ চাই না, মালা মালা চাই না। মাঝখানে কি থাকে? আমায় মতি দে রে, 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 মতি দে রে। বল মতি। ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। অন্য কিছু চাই না সখী, মতি দে রে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, মতি দে রে, মতি দে রে। ভগবানের চরণে যেন তোদের মতি থাকে। তোমার রানী কীর্তিকা কি করেছে? পদ্মফুলটা নিয়ে ঘরের ভেতর লুকিয়ে রেখে দিয়েছে। 10 দিন কেটে গেল, পদ্মফুলের কথা মনে নেই। দরজাটা খুলে দেখছে সোনার ফুল দিয়ে আছে, পদ্মফুল নেই। গেল কোথায়? কোণের দিকে তাকিয়ে দেখছে একটা হামাগুড়ি দিচ্ছে। কে কন্যা? এই কন্যাটাকে ইনি হলেন রাধারানী। রাজার কাছে খবর গেল, রাজামশাই আপনার স্ত্রী গর্ভে ধারণ করেনি, কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে। ও গো আনন্দেতে মহারাজা নাচিতে লাগিল, আনন্দতে মহারাজা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, আনন্দতে মহারাজা নাচিতে লাগিল। সম্পদনি উল্লঙ্ঘন কর্ম নারী দিল, সম্পদনি উল্লঙ্ঘন কর্ম নারী দিল, সম্পদনি উল্লঙ্ঘন কর্ম নারী দিল। দাঁড়া দাঁড়া, মেয়ে ছেলে হলে উল্লঙ্ঘনী সংশোধনী হয়? বড্ড মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, বেটা ছেলে হয়, বেটা ছেলে হলে সংশোধন উল্লঙ্ঘনী হয়, কিন্তু মেয়ে ছেলে হলে হয় না। কিন্তু আমাদের এখানে শিক্ষাটা কি দিল? মেয়ে ছেলে হলে আগে দেবে।
মেয়ে ছেলে হলে আগে উলুধ্বনি সংশোধনী দিতে হবে, ছেলে হলে দেবেন কিন্তু মেয়ে হলে আগে দেবেন। শাস্ত্র কি বলছে? ওগো সংশোধনী উলুধ্বনি কত নারী দিলা, সংশোধনী উলুধ্বনি কত নারী দিলা। আর কোন কথা আছে? কোন কথা আছে? আর রাধে রাধে। আমাদের মনগুলো কেমন জানেন মা? আমাদের মনগুলো নিচুর দিকে পরপর নেমে যাচ্ছে। আচ্ছা একটা নায়কের নাম করুন তো মা। অনেকগুলো নায়ক আছে, একটা নায়কের নাম করুন, যে কোনো একটা নায়ক বলো। মনোভাবটা বলে দিচ্ছি, যে কোনো একটা নায়কের নাম করুন। আমি বলতে বলছি তো, বলো না। দেব একজন নায়িকার নাম করুন। কই আহা কেমন মনোভাবটা রেখেছে। আচ্ছা বাবা একটু ভেবে বলুন তো, এরা কি প্রকৃত নায়ক? প্রকৃত নায়ক কে? বিনয় বাদল দীনেশ, যার জন্য দেশ স্বাধীন হয়েছে। প্রকৃত নায়িকা মাতঙ্গিনী হাজরা। এবার ভেবে দেখুন মনোভাবটা কেমন। এবার 100 টাকা 200 টাকা, যারা 500 টাকার বিনিময়ে, যারা 1000 টাকার বিনিময়ে, 2000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি 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 টাকা উপায় করছে, ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগৎ তাদেরকে নায়িকা বানিয়ে দিল। কোথায় বসে আছি আমরা? এটাই কি নিতাইয়ের দেশ? এটা কি গৌরাঙ্গের দেশ? ওগো উলুধ্বনি সংশোধনী কত নারী দিলা, উলুধ্বনি সংশোধনী কত নারী দিলা, উলুধ্বনি সংশোধনী কত নারী দিলা, উলুধ্বনি সংশোধনী কত নারী দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কন্যার মুখ হেরি আনন্দ ধরে না, কন্যার মুখ হেরি হরি 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 বলে, কন্যার হরি 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 বলে, হরি 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 বলে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে। যদি এবার একটা কন্যা সন্তান লাভ করলাম, এ অন্ধ কেন? এই নয়ন মিলে তাকায় না কেন? কেন নয়ন মিলে তাকায় না? এবার বুঝতে পেরেছেন? কবে নয়ন মিলে তাকাবে? যেদিন কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণের একটা নাম আছে মা, ননি ছোড়া, ননি চুরি করে খেত না। বৃন্দাবন আসতে, বৃন্দাবন ব্রজগোপীরা যশোদার কাছে নালিশ নিয়ে গেছে, এই যশোদা তোর ছেলের জন্য কি বৃন্দাবনে বাস তুলে দেবো? ছেলে কি করেছে রে? তোর ছেলে ননি চুরি করে জানিস না? ওই বাচ্চা ছেলেটা, ওই বাচ্চা ছেলেটা কি? এটা বাচ্চা না, এটা চৌবাচ্চা। তোর তো শিকার ওপরে নবনীর ভণ্ড তোলা থাকে রে। হ্যাঁ কি করে চুরি করে আমার ওই বাচ্চা ছেলেটা? ভান্নর উপরে ভান্ন, তার উপরে ভান্ন চাপানো দেখতে গো। তোর ছেলে আবার সিঁড়ি তৈরি করতে পারে, সিঁড়ি তৈরি করতে পারে। খেয়ে পালিয়ে যায়। তুই আগে প্রমাণ দিবি। 24 জন বন্ধু। কতজন? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, চিতক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, ফলান্দ, গন্ধর্বা, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কোকিল, উজ্জ্বল, গলবিক্ষু, কান্দি। হরি হরি কাঁদে কাঁদে চেটে খেয়ে পালিয়ে যায়। শাসন করবি না, করবি না? প্রমাণ দিবি। যেই বলেছে প্রমাণ, ব্রজ গোপীরা তো পাহারা বসিয়ে দিয়েছে মা। যেই কৃষ্ণ ঘরের ভেতর প্রবেশ করেছে, শেকলটাকে তুলে দিয়েছে। আর চতুরে চতুরে যেই ঘরে প্রবেশ করেছে, ব্রজ গোপীরা শেকল তুলে দিয়েছে। মাকে বলছে, ও মা, নন্দের বেটা ঢুকেছে। হ্যাঁ শেকল তুলে দিয়েছি, চলো মায়ের কাছে নিয়েছো। ব্রজ গোপীরা কি করেছে? কৃষ্ণের মাথার ঘোম, কৃষ্ণের মাথার উপরে ঘোমটা দিন। এই যশোদা, তুই যে খুব বড় বড় কথা বলিস, চোরের মায়ের বড় গলা, তোর ছেলেকে আজকে হাতে নাতে ধরেছে, এ ঘোমটা দিয়ে নিয়ে এসেছি একেবারে সচক্ষে প্রমাণ তোকে। এই তো ঘোমটা। হ্যাঁ জানলা দিয়ে উঁকি দিচ্ছে। এর ঘোমটাটা খুলে দেখবে। ওমা ঘোমটাটা খুলে দেখছে, তার দেওরের হাত ধরে দাঁড়িয়ে আছে।
কৃষ্ণচন্দ্র জানলা দিয়ে উকি দিয়ে বলছে এই রুটি আজকে ধরেছি দেওরের হাত, এরপরে যেদিন আমাকে আবার ধরতে আসবে সেদিন ধরবো ভাসুরের হাত। কিরকম জেন্ডারের ছেলে বুঝতে পারছো? এই ছেলেকে নিয়ে কারু বাড়িতে আবার যায়? হ্যাঁ ওমা, মা যশোমতী কি করেছে? ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে কীর্তিকার ঘরে যাব অন্ধ মেয়েকে দেখতে, কিন্তু ছেলে কি আর হতে দেবে? ছেলে মনে মনে ভাবছে মা তুমি যদি আমাকে সঙ্গে নিয়ে যাও লীলাটা পূর্ণ হবে কি করে? মা কি করেছে? ছেলেকে ঘুম পাড়াচ্ছে জোর করে। বৃন্দাবন ছন্দয়া যশোদা দোলা দোলাতে ঘুমায় আমার গিরিধারীরা লাল নীলা লাল নীলা বৃন্দাবন চন্দ্রয়া যশোদা দোলা দোলাতে ঘুমায় আমার গিরিধারীরা বৃন্দাবন চন্দ্রয়া যশোদা দোলা দোলাতে ঘুমায় আমার গিরিধারীরা লাল নীলা লাল নীলা তুই নয়নের মণি হৃদয়ের রাখিব হৃদয় মাঝে করিয়া ছেলে যখন আচ্ছা মা ভগবান না কোনোদিন ঘুমায়? আমরা পরে ঘুমায় প্রভু তোমার নিত্য জাগরণ। ভগবান যেদিন ঘুমোবে পৃথিবীর রসাতলে চলে যাবে। আচ্ছা ভগবানকে যে আমরা সেবা দিই কি কি দিয়ে সেবা দিই মা? আস্তে কি কি দিয়ে সেবা দিই আমার ভগবান শ্রীকৃষ্ণকে? হরে কৃষ্ণ মায়েরা বলুন, গোপালকে সেবা দেন তো? হ্যাঁ ক্ষীর সব নবনী ছানা মাখন, হ্যাঁ আর কি গঙ্গা জল তুলসী দুর্বা এগুলো দিয়ে দেওয়া হয় তো। এবার বাবা একটু ভেবে বলবেন, মা গঙ্গা জল দিল
মা গঙ্গা জল দিল, গাভী দুধ পাঠালো, তার থেকে ক্ষীর স্বর্ণপরি ছানা মাখন করলেন। আচ্ছা, মা গঙ্গা জল দিল, গাভী দুধ পাঠালো, গাছ ফল দিল, ফুল দিল, আপনি ভগবানকে কি দিলেন? এগুলো এগুলো তো ধার করা জিনিস। মা গঙ্গা যদি জল না দিত আপনি কোথায় পেতেন? গাছ যদি ফল না দিত, ফুল না দিত, আপনি কোথায় পেতেন? গাভী যদি দুধ না পাঠাতো আপনি কোথায় পেতেন? তাহলে আপনি এগুলো তো ধার করা জিনিস, তাহলে আপনি ভগবানকে কি দিলেন? ভক্তিটা পেলেন কোথা থেকে? এর ভিতরে ঢুকতে গেলে না মা আর বেরিয়ে আসা সম্ভব নয়। এই যেমন একটা সাধারণ জিনিস, সাধারণ কথা, এই যে দুর্বা, আমরা ভগবানকে সেবা দিই, আমরা জানি না দুর্বার 3টে পাতা দিয়ে ভগবানকে শুধু সেবা দিতে হবে। দুর্বার শুধু ডগে 3টে পাতা থাকবে, আর সববার ওপরকার গিটটা ছিঁড়ে দুর্বা ভগবানকে দিতে হয়। আর আমরা কলিযুগের ছেলেরা মেয়েরা যদি দুর্বা ব্রাহ্মণে আনতে বলে চটপট চটপট করে ছিঁড়ে দিয়ে দিই। কিন্তু একটু লক্ষ্য রাখবেন, দুর্বার আসতে দুর্বার ডগে থাকবে 3টে পাতা, সববার ওপর। দুর্বা গাছের অনেকগুলো গিট থাকে, সববার ওপরকার গিটটা ছিঁড়ে দিতে হবে। এর দুর্বা ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। ত্রিদেবের ভক্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। দুর্বাসুর বলল, দুর্বাসুর কি বর চাস? দুর্বাসুর বলল, প্রভু আমি যেন অমর হতে পারি, দেবদেবীর সেবায় লাগতে পারি। শোনো দুর্বাসুর, যে দিনটা তোমাকে আমি বর দিলাম, এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন আমি তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি মর্তের মাটিতে দুর্বা ঘাস রূপে চির অক্ষয় হয়ে বিরাজ করবে। দুর্বাসুর বলল, প্রভু মর্তের মাটিতে দুর্বা ঘাস হয়ে দেবদেবীর সেবায় লাগবো, কিন্তু মানুষের যেন কাজে লাগতে পারি। দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে? আশীর্বাদ ছাড়া, হাতে বাঁধা ছাড়া কি কাজে লাগে? যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সেই মায়েদের কাজে লাগে। দুর্বা ঘাসের সঙ্গে আরো 4টে জিনিস মিশিয়ে খেলে সে মা গর্ভবতী হয়। 4টে জিনিস কি কি? 7টা গোলমরিচ, 7 আটালো চাল, 1 চামচ আখের গুড়, 1 পোয়া দুধ। রাধে রাধে ভক্তমন্ডলী, ভক্তিমতী মা আজকে ভগবানকে সেবা দিচ্ছে। ভগবান কি করেছে? ভগবানকে ঘুম পালাচ্ছে মা যশোমতী, কিন্তু ভগবান ঘুমোচ্ছে না। তখন ঘুমোচ্ছে না, মা যশোমতী নিজের ছেলেকে কোলে করেছে। তোকে নিয়ে যাই। কৃষ্ণ মনে মনে ভাবছে, মা তুমি যদি আমাকে না নিয়ে যাও পূর্ণ হবে। এই কীর্তিকা, তোর অন্য মেয়েকে দেখতে এলাম রে। জল টল খা, তারপর দেখাচ্ছি। এলি বস। আচ্ছা বেশ। তোর ছেলে এত কালো কেন? আমার ছেলে কালো? হ্যাঁ, তোর ছেলে এত কালো কেন? আমার ছেলে কালো, আমার ভালো, তোর কি কালো জগতের আলো? অঙ্গার শব্দ হতে না মনি নাকসাতে না বিচ্ছাতে। অঙ্গার, অঙ্গার মানে কি? কয়লা। শবদ হতে না মানে সাবান দিয়ে সাপ দিয়ে কয়লাকে পরিষ্কার করুন, সাদা হবে। কিন্তু কয়লাকে সাদা করা যায় আগুনে পুড়ি দিলে কয়লা সাদা হয়ে যায়। হ্যাঁ, এই তোর ছেলে এত কালো, তুই আপাতত গর্ব করছিস কালো জগতের আলো? আমার ছেলে কালো, আমার ভালো, তোর কি? তুই কি ঝগড়া করতে এলি? তুই এমন করে বলছিস কেন? আমার গায়ে লাগে। মা যশোমতীর কোলে আছে নন্দের দুলাল। যেই কৃষ্ণ নামতে যাচ্ছে, মা যশোমতী একদম নামবি না, সর্বনাশ করে দিবি তুই। আবার যে নামতে যাচ্ছে, যতবার নামতে যাচ্ছে ততবারই ঘুরে ধরে। চতুরে চতুর মনে মনে ভাবছে, এইভাবে তো হলে হবে। মা যে গজমতী মালাটা পড়েছিল, চতুরে চতুর কি করলে জানো? ও গো মায়ের গলায় গজমতী দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতী দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতী দিল গো ছিড়িয়া। গজমতী মালাটা ছিঁড়ে দিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে ছিঁড়ে দিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, মায়ের মতো
ছড়ায় গেল মায়ের মতি ছড়ায় গেল মায়ের মতি ছড়ায় গেল মতি মোহন মতি মায়ের মতি ছড়ায় গেল মতি মোহন মতি মা কি করেছে আসল মতিকে নামিয়ে দিয়েছে নিজের সন্তানকে আসল মতিকে নামিয়ে দিয়ে নকল মতিগুলো করেছে হায় রে সই তোর অত সুন্দর মতির হারটা দুটো বেশি তোর কি করে দেখ কাটা ভাই একটু বেশি করে মায়ের লক্ষ্য মতি দিকে ছেলে লক্ষ্য কোন দিকে মা সেই দিদি হামাগুড়ি দিয়ে কৃষ্ণ দিকে ছেলের লক্ষ্য রাধে রাধে এই আমার ছেলেটা গেল কোথায় গেল আমার ছেলেটা গেল কোথায় তোর ছেলে কি কোনো জাদু জানে ছেলে কি কোনো জাদু জানে ছেলে কি কোনো জাদু জানে তোর ছেলে কি কোনো জাদু জানে না 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 জাদু জানে না 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 জাদু জানে না 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 জাদু জানে না আমার ছেলে কিছু জানে না 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 জাদু জানে না আমার ছেলে কিছু জানে না 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 জাদু জানে না তোর ছেলে যদি জাদু না জানবে আমার অন্ধ মিলায় নিলে কেন ছেলে কোনো জাদু জানে আর হরি হরি তোর ছেলেকে এবং আমার মেয়েকে এক আসনে যখন পেয়েছি এক আসনে বসে ভোজন করাবো এই যে মা এক আসনে বসে ভোজন হয় না হ্যাঁ কি না কখন হয় আর মনে নেই সে মনে পড়ে মা এক আসনে বসে কবে হয়েছে মনে আছে গিরিধারী গোপাল ব্রজ তুমি অপরূপ লীলা করুণার Oh
সারথি তুমি যাদব রাধা সারথি তুমি অপরূপ লীলা করো ভান্তময় গিরিধারী গোপাল গোপাল অপূর্ব লীলা করো গিরিধারী বিশাখার কাছে তুমি চিরনিরুদ্ধ শিরাধার বিপদে প্রেমের বিশাখার কাছে তুমি শিরাধার বিপদে শিরার সুদার সারা রথে শিরার সুদার সারা রথে অপূর্ব লীলা করো ভারতময় ভক্তমন্ডলী ভক্তমতী মা রাধা গোবিন্দ যখনই পাশে পাশে নবনী ভোজন করছে স্বর্গে দেবতারা কি বললো যেন হে গিরিধারী হে রাধা মা যারা ক্লাসিক্যাল নিয়ে গান বাজনার চর্চা করেন তাদের জন্য বলি রাগ দরবারি রাগ দরবারি জয় রাধা মাধব বসে নিশা
যখনই রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছে, হরে কৃষ্ণ মা, স্বর্গ থেকে দেবতারা কি করলো জানো? রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গোপীনাথে যুগল কিশোর, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কালিন্দে ভুলে গেলি কমালে জীবন, রতন বেদির সব কালিন্দের কুলে গেলি কমালে জীবন, রতন বেদির সনে বসাবো শ্যামে বড়ি অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ধুলি বসাবে মুখ চন্দ্র, কাঁথি গোমালতির মালা, কাঁথি গোমালতির মালা, কাঁথি গোমালতির মালা, কাঁথি গোমালতির মালা দেব তোমার চরণে। ভগবানকে আমরা সেবা দিই। কি দিয়ে সেবা দিই? তাম্বুল। তাম্বুল মানে পান। পান দিয়ে দিত। তা পানের সঙ্গে আমরা ভগবানকে কি দিই? এলাচ, গোলমরিচ বা দারচিনি বা লবঙ্গ বা সুপারি কিছু দিই? দিতে নেই। কি দিতে হয় তাম্বুলের সঙ্গে, পানের সঙ্গে? অধরে তুলিয়া দেব কপুর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কপুর তাম্বুলে, রাধা কৃষ্ণ যুগল যুগল জীবনে মরণে দিবে, মনে মরণে দিবে গতি নাহিব, রাধা কৃষ্ণ যখনই রাধা কৃষ্ণকে দাঁড় কাটিয়েছে, স্বর্গ থেকে দেবতারা কি করলো? রাধা কৃষ্ণকে দর্শন করে কি বললো? স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইয়া নবীন কিশোরী গো, নবীন কিশোরী। নবীন
সুরত যজ্ঞ করেছিল যোগমায়া। ভালো করে তত্ত্বটা ধান দিন। সুরত রাজা যখন যোগমায়া তপস্যা শুরু করলো, যোগমায়া বলল, সুরত তোর তপস্যা আমি সন্তুষ্ট। সুরত রাজা বলল, যে যোগমায়া তুমি যদি সন্তুষ্ট হও বর, তুই যা বর চাইবি তোকে তাই দেব, তবে আরো সন্তুষ্ট হব তোকে লক্ষ পশু বলি দিতে হবে। যখনই বলেছে লক্ষ পশু বলি দিলে তবে আমি আরো, যখনই বলেছে লক্ষ পশু বলি দিতে, তাহলে তুই যা বর চাইবি তোকে তাই দেব। কারণ সুরত রাজার মনে ছিল অহংকার। যেই যোগমায়া বলেছে লক্ষ পশু বলি দিতে, সুরত রাজা কি করেছে, ওমার ছাগগুলোকে ধরে নিয়ে এসে মায়ের সামনে বলি দিয়েছে। ছাগগুলোকে ধরে নিয়ে এসে যখন ওই যে বলেছে লক্ষ পশু বলি দিতে, 1 লক্ষ যখন ছাগের বলি দিয়েছে, 1 লক্ষ ছাগের আত্মা সুরত রাজার কাছে এসে বলল, সুরত আমরা তো কিছু অন্যায় করিনি তোমার, তুমি শুধু শুধু আমাদেরকে কেন যোগমায়ের সামনে বলি দিলে, কেন মারলে? আমরা অন্যায় করিনি, শুধু শুধু আমাদের যেমন বলি দিলে, আমরা তোমাকে ছাড়ব না। 1 লক্ষ পশুর আত্মা কি করেছে, সুরত রাজার পিছনে ধাবিত হয়েছে, ধেয়ে এসেছে, তোমাকে মেরিয়ে দেব। সুরত রাজা ভয়েতে কি করবে, নারায়ণের কাছে গেল। নারায়ণ বলল, আমি কিছু করতে পারবো না, তোমাকে বলেছে লক্ষ পশু বলি দিতে, মনের লক্ষ পশু বলি দিতে বলেছে, ছাগ বলি দিতে বলে, আমি কিছু করতে পারবো না, তুমি ভোলানাথের কাছে যাও। ভোলানাথ বলল, তোমাকে মনের লক্ষ পশু বলি দিতে বলেছে, ছাগ বলি দিতে বলেনি, আমি কিছু করতে পারবো না, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাও। ব্রহ্মা বলছে, শোনো সুরত, তুমি যদি এই ছাগের আত্মা থেকে মুক্তি হতে পারো, তোমাকে বৃক্ষরূপে জন্ম নিতে হবে। যেই বলেছে বৃক্ষরূপে, সুরত রাজাকে কি করলো, বৃক্ষরূপে জন্মগ্রহণ করালো, খেজুর গাছ রূপে। তখন ওই 1 লক্ষ পশুর আত্মা, ততটা ধান দিন, ওই 1 লক্ষ পশুর আত্মা ওই খেজুর গাছের গোড়ায় দাঁড়িয়ে বলেছিল, ওরে সুরত, আমাদের ভয়ে তুই খেজুর গাছ হয়ে জন্মগ্রহণ করলি, আমরা যেদিন মনুষ্য জন্ম গ্রহণ করব, তোর গলায় ছুরি বসাবো, আর আমাদের দেহের মলত্যাগ তোর মৃত্যু বেরোবে, এটাই আমরা অভিশাপ দিলাম। কি অভিশাপ ছিল মা? যে যেদিন আমরা মনুষ্য জন্ম গ্রহণ করবো, তোর গলায় ছুরি বসাবো। খেজুর গাছের গলায় ছুরি বসায় না, আর আমাদের দেহের মলত্যাগ তোর মুখ দিয়ে বেরোবে। খেজুরের ফলটা কোন দিকে হয়? খেজুরের মুখ দিয়ে। অভিশাপটা দিয়েছিল ছাগের আত্মা, ওই অভিশাপটা দেওয়ার জন্য খেজুর ফল আমাদের কলিযুগে আঁশ ফল হয়ে হলো। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা যখন রাধা কৃষ্ণকে দান কাটিয়েছে বৃন্দাবনের ভাবাবেত, আজকে এই বৃন্দাবনে রাধা কৃষ্ণের মূর্তি। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে দিব।
কৃষ্ণকে দর্শন করছে, স্বর্গ থেকে দেবতারা স্তুতি পাঠ করছে। কেমন করে? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর কান্ত রাধা কান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম পরমহংস পরমাত্মা পাপ সমরা তৈ মং পুণ্যকাক্ষং সর্ব পাপহারি হরে নমো নমঃ গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ্বর বৃন্দাবনে যারা বেড়াতে গেছেন দেখবেন আজও পর্যন্ত কদম্ব বৃক্ষ মাথা নিচু করে আছে, প্রত্যেকটা বৃক্ষ মাথা নিচু করে আছে। কেন? আমার রাধা গোবিন্দের চরণ যুগল পাঠক। সুন্দর ঘটেতে সশিস ডাব কেন দিতে হয় মা? এই ডাবটাকে শিশু কেন দিতে হয়? শীষ না দিলে চলবে? কি গো মা, দিলে চলবে? শিশু তো দিতে হবে। কেন দিতে হয়? এবার তত্ত্বটা শুনে নিন। সৃষ্টিকর্তা, সংহারকর্তা, পালনকর্তা। সৃষ্টিকর্তা, সংহারকর্তা, পালনকর্তা। সৃষ্টিকর্তাকে বলে সৃষ্টিকর্তা তুমি সৃষ্টি করো। ব্রহ্মা বলছে আমি এমন সৃষ্টি করব, গাছ থেকে মানুষ ফলাবো। কোথা থেকে মানুষ ফলাবে? গাছ থেকে। এমন সময় নারায়ণ মনে মনে ভাবছে গাছ থেকে আসতে, গাছ থেকে যদি মানুষ হয় দেবতা থেকে কেউ মানবে? মানবে না। ও ব্রহ্মা তুমি কি করছো? গাছ থেকে মানুষ ফলাচ্ছি। ও ব্রহ্মা তুমি কি করছো? গাছ থেকে মানুষ ফলাচ্ছি। ও ব্রহ্মা তুমি কি করছো? গাছ থেকে মানুষ ফলাচ্ছি। একটা মানুষকে যদি বারবার জিজ্ঞাসা করে সে থেকে যাবে, ও ব্রহ্মা তুমি কি করছো? তোমার মাথা করছি, মাথা। ব্রহ্মা রেগে গিয়ে বলছে মাথা করছি, বলছে ওই মাথাই হলো। ব্রহ্মা যে গাছটা তৈরি হলো সেটা হলো ডাব গাছ বা নারকেল গাছ। মায়েরা, ডাব গাছ বা নারকেল গাছ কেউ যদি কেটে দেয় সে ব্রহ্ম হত্যার ভাগী হবে। ডাব গাছ বা নারকেল গাছ কাটতে গেলে পুজো করে, ভোগ নিবেদন করে, বিসর্জন করে তবে কাটতে হয়। এমন সময় ব্রহ্মা বলল আমি যে গাছটা তৈরি করলাম এটা হলো ব্রহ্ম, আজ থেকে হলো ব্রাহ্মণ। এমন সময় যোগমায়া বলছে গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, আমি যোগমায়া আমি ফলের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে চাই। ফলের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে আছে কে? এই যে শীষ। দেখবেন ব্রাহ্মণরা ডাবের উপরে সিঁদুর লেপন করে দেয়, শীষেতে শাখা নোয়া পরিয়ে দেয়। ভোলানাথের মাথায় আছে গঙ্গা। বলছে হে ভোলানাথ, গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, আমি ফলের ভিতরে প্রবেশ করতে চাই। ডাবের ভেতরে জল। গঙ্গা কি করেছে? ভোলানাথের মাথা থেকে ফলের ভেতরে প্রবেশ করবে। ভোলানাথ বলে ওরে গঙ্গা, তুই আমার মাথা থেকে যখন ফলের ভেতরে প্রবেশ করলি, আমি বলে রেখে দিলাম মর্তের মাটিতে যেদিন শিবের পুজো হবে, মর্তের মাটিতে যেদিন ভোলানাথের পুজো হবে, এই জল আমার মাথায় না ঢাললে আমারও পূজা সমাপন হবে না। ওই জন্য শিবের মাথায় যাবে জল, ডাবে জল ঢালেন। এমন সময় ধরিত্রী মা বলছে দাঁড়াও, এত সুন্দর গাছ হলো, এত সুন্দর ফল হলো, যোগমায়া সোজা হয়ে দাঁড়িয়ে আছে, গঙ্গা ভেতরে প্রবেশ করলো, আমি ধরিত্রী মা আমি প্রসাদ পাবো না? ধরিত্রী মা সবার আগে তুমি প্রসাদ পাবে। কোন দিন? মর্তের ভক্তরা যেদিন এই ফলকে অমৃত ভেবে পান করতে যাবে, সবার আগে তুমি প্রসাদ পাবে। ডাব যখন কেটে খায় জলটা মাটিতে পড়ে না? পড়ে। ত্রিশূলধারী জটায় মা গঙ্গে, নদী ভিড়ি তোমার চরণ মধ্যে
ধরিত্রীতে সেই ফলকে আমরা পূজিত করি। দেখবেন ডাব গাছ কাটতে গেলে পুজো করে ভোগ নিবেদন করে বিসর্জন করে কাটতে হয়। যখনই রাধা কৃষ্ণ বৃন্দাবনের রাধা কৃষ্ণ যখনই আজকে যুগলে দাঁড়িয়েছে, সেই যুগল ভাব দর্শন করে সবাই মিলে আজকে সবাই বলে উঠল কি জয় রাধা। এই যে জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী মগন গোবর্ধন যখন রাধা গোবিন্দকে যুগলে দান কাটিয়েছে, রাধে তোমায় বারে বারে করি গো মা, করি গো মা।